বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আদ-দারসুস সালিস, তৃতীয় অধ্যায়, থার্ড লেসন। মান হাউলাইল ফিতয়াতু তুয়ালু ইয়া আলী। মান হাউলাইল ফিতয়াতু তুওয়ালু ইয়া আলী। মান হাউলাইল ফিতয়াতু তুয়ালু ইয়া আলী। হে আলী, এই লম্বা যুবকগুলো কারা? মান হাউলাই, কারা এরা? হে আলী, এই লম্বা যুবকরা কারা? হুম তুল্লাবুন জুদুদ। হুম তারা, তুল্লাবুন তালিবুনের বহুবচন ছাত্র, জুদুদুন জাদিদুনের বহুবচন নতুন, তারা নতুন ছাত্র। হুম তুল্লাবুন জুদুদুন, তারা নতুন ছাত্র। মিন আইনা হুম, মিন আইনা কোথা থেকে এসেছে? হুম তারা, হোয়ার আর দে ফ্রম, তারা কোত্থেকে এসছে? হুম মিন আমেরিকা। হুম মিন আমেরিকা, তারা আমেরিকা থেকে এসছে। আহুম জুমালাউক, আহুম হুম তারা কি? জুমালাউক, জুমালা শব্দটি জামিল এর বহুবচন। বহুবচন এগুলো সবই আজকে বহুবচন পড়ছি আমরা। হুম তারা কি? জুমালাউকা, তোমার সহপাঠী, তারা কি তোমার সহপাঠী, বন্ধু? জামিলুন এর বহুবচন। আমরা এর আগে আপনাদেরকে একটি কথা বলে এসেছিলাম যে বহুবচন দুই প্রকার, বেসিক্যালি আরো আছে, সেটা আমরা হয়তো বা পরে বলবো। বহুবচন দুই প্রকার হয়ে থাকে। বহুবচন দুই প্রকার। এক প্রকার বহুবচন হলো এটাকে বলা হয় আল জামউস। এক প্রকার বহুবচন হলো আল জামউস সালিম, আল জামউল মুকাসসার। জামউস সালিম এটাকে বলে নিয়মিত বহুবচন। যেমন ধরুন শব্দটি হলো মুমিন, এটাকে আপনি বহুবচন বানাবেন উনা দিয়ে। শব্দটি মুসলিমা, মুমিনাতুন, মুমিনাতুন, এটাকে আপনি বহুবচন বানাবেন আতুন দিয়ে। এটা হলো যেমন সালেম, নিরাপদ বা নিয়মতান্ত্রিক, সাউন্ড প্লুরাল। আরেকটা হলো ইরেগুলার প্লুরাল, এখানে যেমন উনা এবং আতুন দিয়ে হয়, ওইটা কিন্তু উনা আতুন দিয়ে নেই। যেমন শব্দটি হলো রাজুলুন, রাজুল মানে হলো একজন পুরুষ, এর বহুবচন হলো রিজালুন, রিজালুন পুরুষগণ। যেমন শব্দটি কালামুন, বহুবচন হলো আকলামুন। না, জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ খায়র। জানি না, মনে নাই, দেখেন কি অবস্থা। কই কেমনে দেখুন, ডায়েরি শাহিনা জিজ্ঞেস করেন। রিজালুন, কালামুন, আকলামুন। আর আরেকটি হলো যেমন ধরেন শব্দটি হলো ইমরাতুন, ইমরাতুন মানে হলো ইমরাতুন, বহুবচন হলো নিসাউন। এই তো, এইভাবে হয়ে থাকে। তাইলে হলো রাজুলুন, রিজালুন, কালামুন, আকলামুন, ইমরাআতুন, নিসাউন। এই তো, এবার আপনি দেখতে পাচ্ছেন যে শব্দগুলো কিভাবে আপনার বহুবচন হয়। এটাকে বলা হয় আল জামউল মুকাসসার।
এটা হলো আল জামউস সালিম, এটা হলো আল জামউল মুকাসসার। আল জামউস সালিম, আল জামউল মুকাসসার। আজকের এই পাঠে আমরা কেবলমাত্র আল জামউল মুকাসসার নিয়ে আলোচনা করেছি, আল জামউল মুকাসসার নিয়ে। এই যে এখানে দেখছেন, আহুম জুমালাউকা, তারা কি তোমার সহপাঠী? নাম। আমরা এর আগে পড়ে এসেছিলাম, দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয়, যদি কোনো প্রশ্ন করা হয় দিয়ে, তাহলে তার উত্তর হয় নাম অথবা লা। যেমন লাহুম আর ইউনুন, তাদেরকে চোখ আছে? আপনি বলবেন লা, অথবা বলবেন নাম। হাল দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন জিনিসটা কি, তখন কোনো একটা বস্তু দিয়ে তখন উত্তর প্রদান করতে হয়, অথবা যদি মা দিয়ে প্রশ্ন করা হয় তাইলে করতে হয়। ওকে, মা দিয়ে যখন প্রশ্ন করি তখন তখন হয় মা অথবা মাদা। এ দিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন উত্তর দিতে হয় বস্তু দিয়ে, যেমন মা অথবা মা হাদা, মা অথবা মা দা। ঠিক আছে, যেমন বললাম মা হাদা, এটি কি? তখন আপনি উত্তর দেন হাদা কালামুন, হাদা কালাম। ওকে, এখন আমরা যেটা বলছি, এখানে উত্তর নিচ্ছি আমরা। আহম জুমালাউক, তারা কি তোমার বন্ধু? কি হলো? নাম হুম জুমালা ই, আমার, তারা আমার সহপাঠী বা বন্ধু। হুম তারা, ফি মধ্যে, ফসলি আমার ক্লাসের মধ্যে, মানে দে আর মাই ক্লাসমেটস। দেন মাই ক্লাস, দে আর ইন মাই ক্লাস, তারা আমার ক্লাসে। আহম মুস্তাহিদুন, তারা কি পরিশ্রমী? আহম মুস্তাহিদুন, মুজতাহিদুন শব্দটি ইস্তেহাদ থেকে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা, এটা ইসমুল ফাইল। এই যে ইতিহাদ, ইস্তেহাদ, এই যে ইতিহাদ, ওকে, ইস্তেহাদ, এই শব্দটি এখান থেকে এসছে, জিহাদ, আমরা যেটা বলি জিহাদ, এখান থেকেই জিহাদ মানে চেষ্টা, প্রচেষ্টা। সেখান থেকে বলা হয় মুজে তা হেদুন, মুস্তাহিদুন, মুস্তাহিদুন, মুজে তাহিদুন। তাহলে কি হলো? এখন আমরা আসি, আহম মুস্তাহিদুন, আহম মুস্তাহিদুন, তারা কি পরিশ্রমী? নাম, হ্যাঁ, হোম তারা, মুস্তাহিদুন তারা পরিশ্রমী। মা কি? আসমা উহুম, দেখেছেন মা দিয়ে প্রশ্ন করলে আমরা বলেছি তখন উত্তর দিতে হবে বস্তু দিয়ে বা কোনো জিনিস দিয়ে। মা আসমা উহুম, তাদের নাম কি? মা আসমা উহুম, মা আসমা উহুম, আসমা উহুম তাদের নাম ইয়াসিরুন ওয়া জাকারিয়া ওয়া মুসা ওয়া আব্দুল্লাহ। Their names are Yasir, Zakaria, Musa and Abdullah. ومن هؤلاء الرجال القصار؟ ومن هؤلاء الرجال القصار؟ and من who هؤلاء these الرجال men القصار قصير বহুবচন قصير قصير এখান থেকে আমরা বলি নামাজ কসর করা কসর মানে শর্ট এই শর্ট লোকগুলো কারা who are the short people short men এই শর্ট লোকগুলো কারা এখানে কিন্তু সব আপনি জমা মুকাসসার দেখতে পাচ্ছেন শুধু একটা জমা সালিম এখানে আপনি দেখলেন এই যে মুস্তাহিদুনা উনা দিয়ে করা হয়েছে উনা আর বাকি এখানে দেখেন জুমালা ইজামি আসমা শব্দটি ইসিম এর বহুবচন হাউলা এটি বহুবচন আর রিজাল শব্দের রাজুলের বহুবচন আল কিসার কাসিরুন বহুবচন হুম তারা হুজ্জাজুন হাজ্জুন এর বহুবচন হুজ্জাজ হাজ মানে হাজি হুজ্জাজ বহুবচন মিন আইনা হুম তারা কোত্থেকে এসছে বাদুহুম বাদ মানে হলো কেউ কেউ সাম হোম তাদের সাম অফ দেম মিন সুইন চায়না থেকে ওয়াবাদুহুম এন্ড সাম অফ দেম মিনাল ইয়াবান জাপান থেকে এসছে আইন আল মুস্তাফা মুস্তাফা কোথায় وأصدقاؤه صديق إربه أصدقاء جمع المكسر الجمع المقصر الجمع المكسر مكسر صديق إربه صديق صديق من هو البندو যিনি সত্যবাদী সিদ্ধ কোন থেকে অতএব
আইনা কি হলো? আইনাল মুস্তাফা, মুস্তাফা কোথায়? ওয়া আসদিকাউহু, and his friends, যাহাবু, এটা যেহেতু বহুবচন এই জন্য যাহাবা এর বহুবচন, যাহাবু তারা গিয়েছে, ইলাল মাতআমি তারা রেস্টুরেন্টে গিয়েছে, যাহাবু ইলাল মাতআমি, they have gone to the restaurant। তাহলে মাতআম এর দুটো অর্থ হতে পারে, ডাইনিং হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে। মাতআম আপনি আরব বিশ্বে গেলে দেখবেন লেখা আছে মাতআম, মাতআম মানে হলো রেস্টুরেন্ট, যেখানে খাবার খায়, হোটেল। they have gone to the hotel, তার হোটেলে গিয়েছে বা তার রেস্টুরেন্টে গিয়েছে। যাহাবু ইলাল মাতআমি, they have gone to the hotel, they have gone to the restaurant। এখন আপনাদের মধ্যে কেউ একজন বলুন প্লিজ। ফাইজানা আপা বলবেন বা আহনাব ভাই বলেন। চেষ্টা করে দেখি একটু। হ্যাঁ বলেন। মান হাউলাইল ফিতয়াতু, তামারিন, তামারিন অনুশীলনী, তামারিন অনুশীলনী, তামারিন অনুশীলনী। ওকে আসুন। আল আউয়াল হাউইলিল মুবতাদা ফি কুল্লি মিনাল জুমালিল আতিয়াতি ইলা জামইন। হাউইলিল মুবতাদা, মুবতাদাকে পরিবর্তন করো, ফি কুল্লি মিনাল জুমালিল আতিয়া নিচের বাক্যগুলোর, ইলা জামইন বহুবচনে, বহুবচনে পরিবর্তন করো। প্রত্যেকটি মুবতাদাকে, সামনের বাক্যের প্রত্যেকটি মুবতাদাকে বহুবচনে রূপান্তরিত করো। মুবতাদা, একটা বাক্যে মুবতাদা থাকে এবং খবর থাকে, সেটা আমি আপনাদেরকে বলছি, এখন একটু দেখাচ্ছি। একটি বাক্যে আমরা ইংরেজি যেটা পড়ি সেটা বাক্য হলো যে সাবজেক্ট থাকে, সাবজেক্ট এবং থাকে প্রেডিকেট। যেমন আল্লাহ ইজ ওয়ান, এখানে হলো আল্লাহ হলো সাবজেক্ট, ওয়ান হলো প্রেডিকেট। ইজ এ স্টুডেন্ট, খালিদ হলো সাবজেক্ট, স্টুডেন্ট হলো প্রেডিকেট, খালিদ সম্পর্কে বলা হচ্ছে। এই আরবিতে সাবজেক্টকে বলে মুবতাদা আর প্রেডিকেটকে বলে খবর। এখন ধরেন যদি আপনি বলেন মাই পেন ইজ নাইস, এই যে মাই পেন এটা হলো সাবজেক্ট, এটা হলো, এটাকে যদি আপনি এটাকে এখন বহুবচন করতে বলা হয়েছে তাহলে কি হবে? আপনি বলবেন মাই পেনস আর, বলছেন আর নাইস। ইংরেজিতে এই যে আপনি দেখতে পাচ্ছেন, ইংরেজি অথবা বাংলায় প্রেডিকেটটি সবসময় একবচন থাকে, প্রেডিকেটটি বহুবচন হয় না। মাই পেন্স, যেমন আপনি বলেন পিপল গুড, এটা কিন্তু গুড কিন্তু বহুবচন হচ্ছে না, প্রেডিকেটটা একবচন থাকছে। কিন্তু আরবিতে সাবজেক্ট বহুবচন হলে প্রেডিকেটও বহুবচন হয়, সাবজেক্টের সাথে প্রেডিকেটটা পরিবর্তন হয়ে যায় আরবিতে। যেমন ধরে আপনি যদি বলেন, যেমন বলেন এই যে এখানে যে বইয়ের মধ্যে আমরা আসি, এখানে দেখবেন সাবজেক্ট পরিবর্তন হচ্ছে, প্রেডিকেটও পরিবর্তন হয়ে যাচ্ছে, সাবজেক্টের সাথে প্রেডিকেটও পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রেডিকেটে যেমন মিসাল, উদাহরণ, হাদা তালিবুন, হাদা এই, তালিবুন একজন ছাত্র, দিস ইজ এ স্টুডেন্ট। কিন্তু যখন আপনি এটাকে বহুবচন করবেন তখন বলবেন হা উলাই এরা, হাদা বহুবচন হয়ে যাচ্ছে, হা উলাই তুল্লাবুন, দিজ আর স্টুডেন্টস। তুল্লাবুন তালিবুনের বহুবচন, হাদা তাজিরুন
ইনি হন একজন ব্যবসায়ী, তাহলে হবে কি হা উলাই। হাদা এর বহুবচন হা উলাই। হা উলাই তুজ্জারুন, এরা ব্যবসায়ী। এটা আমরা পড়েছিলাম যে হাদা এর ব্যাপারে। আমরা কি পড়েছিলাম? হাদা, হাদিহি নারীবাচক, হাদিহি আর হা উলাই, তাই না? আর পড়েছিলাম যালিকা, তিলকা, উলাইকা, ঠিক। উলাইকা, যালিকা, তিলকা, উলাইকা। তাহলে হা উলাই নিকটবর্তী বহুবচন, উলাইকা দূরবর্তী বহুবচন। উলাইকা দূরবর্তী বহুবচন, হা উলাই নিকটবর্তী বহুবচন, উলাইকা দূরবর্তী বহুবচন। জাযাকাল্লাহ খায়ের হানা ভাই। তো এই যে নিকটবর্তী বহুবচন, দূরবর্তী বহুবচন, এই জায়গাগুলো আপনি এখানে দেখছেন। কি হলো? হাদা, হাদা, হাদিহি, হাউলাই। হাদা তালিবুন, দিস ইজ স্টুডেন্ট। হাউলাই তুল্লাবুন, দিজ আর স্টুডেন্টস, এরা ছাত্র। তালিবুন বহুবচন, তুল্লাবুন। এখন তারপরে আমরা আসি হাদা হাজুন আসানি। হাদা হাজুন, ইনি হচ্ছেন একজন হাজি। আর হাদা এর পরিবর্তে তাহলে হবে হা উলাই বহুবচন, হা উলাই হুজ্জাজুন, these are pilgrims বহুবচন, এরা হাজিরা। বাংলা আপনি বলবেন এরা হাজি একবচন, কিন্তু ইংরেজি আরবিতে বলছেন এরা হাজিরা। আল-থালিস হাযা রাজুলুন, এই হচ্ছে একজন পুরুষ। আর বহুবচন বলছেন হাউলাই রিজালুন, these are men। হাউলাই রিজালুন। তারপরে আসি 4, হাদা কাবীরুন, ইনি হচ্ছেন বড়। হাউলাই কিবারুন, এরা সকলে বড়। হাদা সগীরুন, ইনি ছোট। হাউলাই সিগারুন, এরা ছোট। হাদা কামিসুন, হাদা কাসীরুন, ইনি শর্ট। হাউলাই কিসারুন, এরা শর্ট। হাদা তাওয়ীলুন, ইনি লম্বা। হাউলাই তুয়ালুন, এরা লম্বা। হাদা ওয়ালাদুন, ইনি একজন ছেলে। হাউলাই আওলাদুন, সন্তান, এরা হলো সন্তান, ছেলে সন্তান। হাদা ইবনুন, ইনি ছেলে। হাউলাই আবনাউন, এরা ছেলেরা। হাদা আম্মুন, ইনি চাচা। হাউলাই আমামুন, এরা চাচা। হাদা শাইখুন, ইনি বৃদ্ধ। হাউলাই শুয়ুখুন, এরা বৃদ্ধ। হাদা দাইফুন, ইনি মেহমান। হাউলাই দুয়ুফুন, এরা মেহমান। হাদা জামিলুন, ইনি জামিল সহপাঠী বা বন্ধু। হাউলাই জুমালা, এরা সহপাঠী বা বন্ধু। الرابع عشر هذا فقير, ইনি দরিদ্র। হাউলাই ফুকারা, আমরা কিন্তু সব আজমুল মুকাসসার পড়েছি। এই যে দেখেছেন ব্রোকেন প্লুরাল গুলো এক একটা এক এক রকম হচ্ছে। ওকে, কিন্তু তারপর আপনি কিন্তু কিছু ফরম্যাট দেখবেন, যেমন এখানে দেখুন এই কয়েকটি কিন্তু একরকম, এই যে এই কয়েকটি কিন্তু একরকম, এই কয়েকটি আবার একরকম। তার মানে কিছু ফরম্যাট আছে। তুল্লাবুন, তুজ্জারুন, হুজ্জাজুন, রিজালুন, কিবারুন, সিগারুন, কিসারুন, তুয়ালুন, আওলাদুন, আবনাউন, আমামুন। আবার দেখেন শুয়ুখুন, দুয়ুফুন। আবার দেখেন জুমালাউ, ফুকারাউ। এই দুটো আবার একরকম। এবার এগুলো আবার একরকম, এই কয়েকটি। এরপরে আবার এই কয়েকটা একরকম। এরপর আবার এগুলো কয়েকটা একরকম। এগুলো বিভিন্ন স্টাইলে, কিন্তু কতগুলো আছে সেটা আমরা দেখব। হাদা ফাকিরুন, হাদা ইনি, ফাকিরুন দরিদ্র। হাউলাই ফুকারা, এরা দরিদ্র। হাদা গানিয়ুন, ইনি গনি ধনী। হাউলাই আগনিয়া, এখন দেখেন আবার আগনিয়া, এরা ধনীরা, এরা ধনীরা। ধনীগণ। এক্স্যাক্টলি। হাদা সাদিকুন, ইনি বন্ধু। হাউলাই আসদিকা, এরা বন্ধুরা। হাদা তাবিবুন, ইনি ডাক্তার। এবার দেখেন হাউলাই আতিব্বা, এই আতিব্বাও কিন্তু এটার মতোই, এই যে ডাক্তার মন্ডলী। এরা ডাক্তার। আতিব্বা শব্দটি দেখেন তো কিভাবে, আতিব দুইটা বা কিন্তু এখানে, আতিব্বা যেমন আসদিকা। ওকে, ওই একই স্টাইল আছে। তারপরে হলো কি, এরপরে হলো হাদা ফাতা, ইনি একজন যুবক। হাদা ফাতান।
হাউলাই ফিতিয়া, এখান দেখেন আবার এই দুইটা একরকম, এরা যুবকরা। হাদা আখুন, ইনি ভাই। হাউলাই ইখওয়াতুন, এরা ভাইয়েরা। আবার এই কয়টা দেখেন একরকম, হাদা জাদিদুন, এটি নতুন। হাউলাই জুদুদুন, এরা নতুন। এই আবার যেমন কুতুবুন, এটা কিন্তু একই স্টাইলে। কিতাব এর বহুবচন হলো কুতুব। আমরা বলি না আমানা রাসূল বাংলা ও কুতুবিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ও কুতুবিহি, কুতুব কিতাবের বহুবচন। হাদা মুদাররিসুন, ইনি শিক্ষক। এগুলো আবার ওই যে জামা সালেম যেটা আমরা বলছি নিয়মিত বহুবচন। হাউলাই মুদাররিসুনা, এরা শিক্ষক। হাদা মুহান্দিসুন الثاني والعشرون 22তম। হাদা মুহান্দিসুন, ইনি একজন ইঞ্জিনিয়ার। হাউলাই মুহান্দিসুনা, দিজার ইঞ্জিনিয়ার। الثالث والعشرون هذا فلاح، ইনি একজন কৃষক। ফাল্লাহুন, কৃষক। ফাল্লাহুন, হাদা ফাল্লাহুন, হাদা ফাল্লাহুন। হাউলাই ফাল্লাহুনা, এরা কৃষক। হাউলাই ফাল্লাহুনা, হাউলাই ফাল্লাহুনা। هذا مجتهد، الرابع والعشرون هذا مجتهد، ইনি পরিশ্রমী। ইনি পরিশ্রমী, laborers, industrious. هؤلاء مجتهدون, এরা পরিশ্রমী। الخامس والعشرون هذا مسلم، ইনি মুসলিম। হাউলাই আল মুসলিমুনা, এরা মুসলিম। তাহলে এই সকল জায়গাগুলোতে আপনি দেখলেন কিভাবে আপনার সাবজেক্টকে এবং প্রেডিকেটকে কিভাবে আপনি পরিবর্তন করছেন। সাবজেক্ট এবং প্রেডিকেট বহু পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে, এবার সাবজেক্টের সাথে প্রেডিকেট কিন্তু বহুবচন হয়ে যাচ্ছে। এবার আপনাদেরকে বলতে হবে এখানে কি আপনাদের কোনো এমন কোন শব্দ আছে যেটা আপনারা বুঝতে পারেননি, which I should repeat? না স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আর কেউ, অন্য কেউ? اوكي ما شاء الله. الثاني التمرين الثاني، حول المفردات التي تحتها خط إلى جموع كما هو موضح في المثال. حول, change, পরিবর্তন করুন। المفردات, the words, التي যার, تحتها তার নিচে রয়েছে, خط line, underline, যে শব্দগুলোর নিচে আন্ডারলাইন রয়েছে সেগুলোকে পরিবর্তন করুন ইলা জুমুইন, বহুবচনে। জামা এর বহুবচন জুমু। দেখেন জামা এর বহুবচন জুমু। কামা হুয়া মুওয়াদ্দাহুন, যেমনি ভাবে এক্সপ্লেন করা হয়েছে, ফিল মিসাল, উদাহরণে যেমনি ভাবে দেখানো হয়েছে সেভাবেই পরিবর্তন করুন। যেমন মিসাল, মান হাদা রাজুল, আর-রিজালুন, হুয়া হাজুন, তিনি হাজি। মান হাদা রাজুল, এই লোকটিকে, হুয়া হাজুন, উত্তর। এবার আসে মান হাউলাইর রিজালু, এই লোকগুলো কারা, হুম, বহুবচন তো, হুজ্জাজুন, তারা হাজি। ওকে, এবার উদাহরণে আসি। আল আউয়াল, মিন আইনা হাদা তালিবু, এই ছাত্রটি কোত্থেকে এসে। হুয়া মিনাল হিন্দি, উত্তর, কারণ একবচন তো, তিনি ইন্ডিয়ান। এবার আমরা প্রশ্ন করব মিন আইনা হাউলাই তুল্লাবু, মিন আইনা হাউলাই তুল্লাবু, তখন আমরা উত্তর দেব কি, হুম মিনাল হিন্দি, হুম মিনাল হিন্দি। الثاني أين التاجر الكبير, বড় ব্যবসায়ীটি কোথায়। হুয়া ফিস সুকি, আমরা প্রশ্ন করব আইনা তুজ্জারুল কিবারু, আইনা তুজ্জারুল কিবারু, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি যে বহুবচনগুলো সাবজেক্ট প্রেডিকেট শুধু তাই না, এমনকি আমরা যদি নাউন এবং অ্যাডজেক্টিভের কথা বলছি, নাউন এন্ড অ্যাডজেক্টিভ, এই দুটি কিন্তু বহুবচন হবে। যেমন আপনি যদি ইংরেজি বলবেন যে গুড বয়, গুড এক বচন, বয় এক বচন। যদি আপনি বলতে চান ভালো ছেলেগুলো, গুড বয়েস, নট গুডস বয়েস। গুডস বয়েস, তাই না, গুড বয়েস। আবার এটা কিন্তু বহুবচন হচ্ছে না। আবার ঠিক তেমনি ভাবে যদি আপনি বলতে চান নাইস বুক, ভালো বই, আপনি বলতে পারেন আবার নাইস বুকস।
কিন্তু আপনি বলবেন নাইসেস্ট বুকস, এটা বলবেন না, তাই না? কিন্তু আরবিতে কিন্তু এটা করতে হবে। আরবিতে কিন্তু আপনাকে নাইসেস্ট বুকস বলতে হবে। যেমন এখানে দেখেন, আমরা বলছি কি, যেমন ধরুন আপনি যদি বলেন টল বয়েস, টল কিন্তু বহুবচন না, টল কিন্তু একবচন রেখেছেন। কিন্তু আরবিতে যদি আপনি করতে চান তাহলে আপনাকে বলতে হবে টলস বয়েস। এক্স্যাক্টলি, বয়েস বলতে হবে, আরবিতে টলস বয়েস করতে হবে। কিন্তু ইন্টারেস্টিংলি জানেন, আরবিতে এই নাউনটা পরে আসে, মানে অ্যাডজেক্টিভটা পরে আসে, নাউন আগে আসে। আর ইংরেজিতে দেখেন আপনি অ্যাডজেক্টিভ কিন্তু আগে আসে, নাউন পরে আসে। আরবিতে অ্যাডজেক্টিভ পরে আসে, নাউন আগে আসে। আর এটাই আসলে হওয়া উচিত, কারণ আমরা অ্যাডজেক্টিভের নাউন বর্ণনা করি নাকি নাউনের অ্যাডজেক্টিভ বর্ণনা করি, বলেন তো? আমরা কি অ্যাডজেক্টিভের নাউন আলোচনা করি নাকি নাউনের অ্যাডজেক্টিভ আলোচনা করি? নাউনের অ্যাডজেক্টিভ। অতএব নাউন তো আগে আসবে, নাউনের অ্যাডজেক্টিভ মানে কোন ব্যক্তির গুণ আলোচনা করি, গুণের ব্যক্তিত্ব আলোচনা করি না, আলোচনা করি ব্যক্তির গুণ। অতএব অ্যারাবিক ইজ পারফেক্ট, মোর পারফেক্ট দেন ইংলিশ। এবং এই জন্য এখানে দুটোই বহুবচন হয়। এখানে আপনার কিন্তু এই জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যেমন আইনা তাজু, আত্তাজের কিন্তু নাউন, এবং আল কাবিরু নাউন, এক বচন। কিন্তু যখন আপনি এটাকে বহুবচন বানাবেন তখন এটাও বহুবচন হয়ে যাবে। আত-তুজ্জারুল কিবারু, আত-তুজ্জারুল কিবারু। ইংরেজিতে বলেন আপনি বিগ বিজনেসম্যান, বিগ কিন্তু এক বচন, বিজনেসম্যান বহুবচন। আর অথচ আরবিতে কি বলছেন? বিজনেসম্যানও বহুবচন, আত-তুজ্জারু, তুজ্জারু, আবার এটাও বহুবচন, অ্যাডজেক্টিভটা বহুবচন, আত-তুজ্জারুল কিবারু, আত-তুজ্জারুল কিবারু, আত-তুজ্জারুল কিবারু। বিগস বিজনেসম্যান। bigs businessmen, বিজনেসম্যান, জি। bigs businessmen. Okay. হুয়া ফিস সুকি, he is in the marketplace. আর বহুবচন হলে কি? হুম ফিস সুকি, হুম ফিস সুকি, তারা বাজারে। الثالث أين المدرس الجديد, নতুন শিক্ষক কোথায়? হুয়া عند المدير, he is প্রিন্সিপালের প্রিন্সিপাল নিকট, he is to the principal. ওকে, এখন এটাকে বহুবচন বানান, আইনাল মুদাররিসুনাল জুদুদু, গুড, গ্রেট। আইনাল মুদাররিসুনাল জুদুদু, আইনাল মুদাররিসুনাল জুদুদু, আইনাল মুদাররিসুনাল জুদুদু, নতুন শিক্ষকরা কোথায়? আর-রাবি', আইনা আত-তালিবুল জাদিদু, নতুন ছাত্রটি কোথায়? আহুয়া ফিল ফসলি, সে কি ক্লাসে? এবার প্রশ্ন করেন, আইনা তুল্লাবুল জুদুদু, আহুম ফিল ফসলি, না, গুড, আহুম ফিল ফসলি। আল-খামিস আহাদা আত-তালিবু গানিয়ুন, মানে কি? হাদা এই, আত-তালিবু ছাত্রটি, এই ছাত্রটিকে গানিয়ুন ধনী? লা না, হুয়া ফাকিরুন, তিনি গরিব। এবার আহা উলা ইত্তুল্লাবু আগনিয়া, সবগুলো বহুবচন, তাই না? কি হবে তাইলে? আ হা উ লা, সরি, আহা উলা ইত্তুল্লাবু আগনিয়া, ঠিক আছে? হা উলাই বহুবচন, তুল্লাবু বহুবচন, আগ্নেয় বহুবচন। এই ছাত্ররা কি ধনী? আপনি উত্তর দিলেন লা, না। হোম কি হবে? ফোকারা, ফকির বহুবচন, সবগুলো তো বহুবচন হবে। লা হোম ফোকারা, না, তারা গরিব, না, তারা গরিব। বুঝতে পেরেছেন আপনার বিষয়টা? ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে আসি, মান হাদা রাজুল, এই লোকটিকে? হুয়া দাইফুন, তিনি মেহমান, হুয়া দাইফুন, তিনি মেহমান। এবার আমরা বহুবচনে আসি, মান হাউলাইর রিজালু,
এই লোকগুলো কারা? হুম দুয়ুফুন, দয়ফুনের বহুবচন কি? দুয়ুফুন, তারা মেহমান। আসাদিস, আসাবির, আসাবির। লি আখুন কাবীরুন, I have a big brother, I have an elder brother. হুয়া, তিনি, তালিবুন, ছাত্র, বিল জামিয়াতি, ইউনিভার্সিটিতে, তিনি ইউনিভার্সিটির ছাত্র। এখন লি আখুন কাবীরুন, আখুনের বহুবচন হবে ইখওয়াতুন, কাবীরুনের বহুবচন কিবারুন। লি ইখওয়াতুন কিবারুন হুম, হুয়ার পরিবর্তে। তালিবুনের বহুবচন হলো তুল্লাবুন বিল জামিয়াতি, হুম তুল্লাবুন বিল জামিয়াতি। লি ইখওয়াতুন কিবারুন হুম তুল্লাবুন বিল জামিয়াতি। Clear? Understood? فهمتم؟ জি শেখ। نعم. নাম নাম। Okay. الثامن أين صديقك؟ أين صديقك? তোমার বন্ধু কোথায়? যাহাবা, তিনি গিয়েছেন, যাহাবা ইলাল মাকতাবাতি, তিনি লাইব্রেরিতে গিয়েছেন। মাকতাবা মানে লাইব্রেরি, মাকতাবা মানে কি? লাইব্রেরি। মাকতাব মানে হলো টেবিল, মাকতাব, মাকতাব মানে টেবিল। আর এই মাকতাবের সাথে যদি আপনি শুধু একটা বা যুক্ত করে দেন, ওকে, তা যুক্ত করে দিলে হলো লাইব্রেরি, যেখানে অনেক বেশি কুতুব বই থাকে, কুতুব, লাইব্রেরি, মাকতাবা, লাইব্রেরি। ওকে, তারপরে কি হলো? তারপরে হলো মুহাম্মাদুন, মুহাম্মদ, লাহু, তার রয়েছে, ইবনুন সগীরুন, ছোট একটা ছেলে। মুহাম্মাদুন লাহু ইবনুন সগীরুন, মুহাম্মাদের একটা ছেলে আছে, ছোট ছেলে আছে। হুয়া তালিবুন ফিল মাদ্রাসাতি, হুয়া সে, তালিবুন ছাত্র, ফিল মাদ্রাসাতি মাদ্রাসার ছাত্র। এবার আপনি বহুবচন বানাবেন এগুলো। মুহাম্মাদুন লাহু, ইবনুনের বহুবচন কি? আবনা, আর সগীরুনের বহুবচন সিগারুন। মুহাম্মাদুন লাহু আবনাউন সিগারুন। হুয়ার পরিবর্তে হুম, তালিবুনের পরিবর্তে তুল্লাবুন ফিল মাদ্রাসাতি। মুহাম্মাদুন লাহু আবনাউন সিগারুন হুম তুল্লাবুন ফিল মাদ্রাসাতি। মুহাম্মাদুন লাহু আবনাউন সিগারুন হুম তুল্লাবুন ফিল মাদ্রাসাতি। العاشر أزميلك مجتهد؟ Is your colleague laborious, industrious, hardworking? أزميلك, তোমার বন্ধু কি বা কালিগ কি মুস্তাহিদ, পরিশ্রমী, হার্ডওয়ার্কিং? নাম হুয়া মুস্তাহিদ, না, হ্যাঁ সে পরিশ্রমী। এখন এটাকে আপনি বহুবচন বানান। আ জুমালাউকা মুস্তাহিদুনা? নাম হুম মুস্তাহিদুনা, নাম হুম মুস্তাহিদুনা, হ্যাঁ তারা পরিশ্রমী। এটুকু কি ক্লিয়ার, স্পষ্ট? এখানে কিছু অস্পষ্ট আছে? নুরালগুলো লা। মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ, আল্লাহু ইবারিক ফিকুম। الثالث أضف الأسماء الآتية مرة إلى اسم ظاهر وأخرى إلى ضمير كما هو موضح في المثال. أضف الأسماء الآتية، নিম্নোক্ত আসমা, ইসেমের বহুবচন, নাউন গুলোকে, ইসেম গুলোকে সংযুক্ত করুন, মাররাতান, একবার, ইলা ইসমিন যাহিরিন, একটা ইসমে যাহিরের সাথে, প্রকাশ্য ইসিম, যেমন তালিবুন অথবা খালিদুন, জায়েদুন। আর ওয়া উখরা ইলা দমিরিন, আরেকবার দমির, যেমন তালিবের পরে হুয়া অথবা হুমা অথবা হিয়া, এরকম। কামা হুয়া মুওয়াদ্দাহুন ফিল মিসাল, যেমন উদাহরণে দেখানো হয়েছে, যেমন উদাহরণে স্পষ্ট ব্যাখ্যা করা হলো। যেমন কি এখানে আপনি দেখতে পাবেন এখন মিসাল, আবনা হলো কি? আবনা ও মুহাম্মাদিন, মুহাম্মাদের ছেলে। আবনা উহু, মুহাম্মদ যেহেতু এক বচন, এই জন্য উহু আনা হলো। আবনা উহু, মুহাম্মাদের মানে তার ছেলে, ছেলেরা হবে না এটা? না তার ছেলেরা, এক্স্যাক্টলি, সরি, তার ছেলেরা। আবনা ও মুহাম্মাদিন, মুহাম্মাদের ছেলেরা। আবনা উহু, তার ছেলেরা, তার ছেলেরা, এক্স্যাক্টলি। এখন আসমা উ, নামসমূহ। আসমা উ তুল্লাবি, ছাত্রদের নামসমূহ। এখন আপনি কি হবে? আসমা উ হুম, তাদের নাম, তাদের নামসমূহ। জুমালা উ হামিদিন, হামিদের বন্ধুরা। এখন কি হবে? জুমালা উ
তুকা কা তোমার বন্ধুরা বা তোমার সহপাঠীরা। ওকে, আসদিকাউল মুদাররিসি শিক্ষকের বন্ধুরা। আসদিকাউ হু তার বন্ধুরা। এখানে শুধুমাত্র দমির যোগ করে দেখছেন আপনি কিভাবে করছে। ইকরাইল মিসাল নিচের উদাহরণগুলো পড়ুন, সুম্মা অথবা হাউইল পরিবর্তন করুন আল জুমাল আল আতিয়া নিচের বাক্যগুলো, জুমাল শব্দটি জুমলা এর বহুবচন, মিসলাহু তার মতো করে পরিবর্তন করে, যেভাবে দেখানো হয়েছে সেভাবে পরিবর্তন করুন। মিসাল মিসালুন উদাহরণ, আত-তালিবু ছাত্রটি, জাহাবা তালিবুন যেহেতু এক বচন, জাহাবা ফেলে মাদি এক বচন আনা হয়েছে। ইলাল মাতআমি রেস্টুরেন্টে ছাত্রটি রেস্টুরেন্টে গিয়েছে। এখন দেখেন আত-তুল্লাবু বহুবচন, ছাত্ররা, জাহাবু তারা গিয়েছে, ইলাল মাতআমি তারা কোথায় গিয়েছে, রেস্টুরেন্টে গিয়েছে। এখন ফেলের তো আপনারা, আমি আপনাদেরকে এটা পড়াবো ইনশাআল্লাহ। জাহাবা 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 জাহাবু, জাহাবা সে একজন পুরুষ, জাহাবা তারা দুজন পুরুষ গিয়েছে, জাহাবু তারা সকল পুরুষ গিয়েছে। আর জাহাবাত সে একজন নারী গিয়েছে, জাহাবাতা তারা দুজন নারী গিয়েছে। আর জাহাবান্না তারা সকল নারী গিয়েছে। ঠিক এইভাবে আপনাকে এই জাহাবা একবচন পুরুষবাচক, জাহাবু পুরুষবাচক বহুবচন, জাহাবু, জাহাবা একবচন হলে হবে জাহাবা, বহুবচন হলে হবে জাহাবু, এইভাবে আপনাকে পরিবর্তন করতে হবে। কি হচ্ছে, আত-তুল্লাব আত-তালিব একজন ছাত্রের জন্য জাহাবা, কিন্তু যখন আত-তুল্লাব তখন জাহাবু। ঠিক তেমনি হবে আত-তালিবু ছাত্রটি, জালাসা বসেছে, ফিল ফসলি ক্লাসে, তাহলে হবে আত-তুল্লাবু লাবু জালাসু। এখানে জালাসের পরিবর্তে কি হবে, জালাসু তারা বসেছে, আত-তুল্লাবু জালাসু ফিল ফসলি ছাত্ররা ক্লাসে বসেছে। বুঝতে পেরেছেন আপনারা? লাবু সু খরাজা হ্যাঁ, বুঝতে পারছেন কিনা? আল মুদাররিসু খারাজা মিনাল মাদ্রাসাতে, মুদাররিসু শিক্ষক, খারাজা বের হয়েছেন, খারাজা এক বচন, মুদাররিস যেহেতু এক বচন এজন্য খারাজা এক বচন, কিন্তু বহুবচন কি হবে, খারাজু মিনাল মাদ্রাসাতি শিক্ষক মাদ্রাসা থেকে, শিক্ষকটি মাদ্রাসা থেকে বের হয়েছে। এখন যদি আমরা বলি এটাকে বহুবচন করতে হবে, আল মুদাররিসুনা খরাজু খারাজু, আল মুদাররিসুনা এটাও বহুবচন, খারাজু তারা বের হয়েছে। আত্তাজিরু ব্যবসায়ী, যাহাবা গিয়েছে, ইলা সুকি ব্যবসায়ীটি এক বচন, সে বাজারে গিয়েছে। এখন বহুবচন কি হবে, আত-তুজ্জারু যাহাবু ইলা সুকি ব্যবসায়ীরা বাজারে গিয়েছে, আত-তুল্লাবু যাহাবু ইলা সুকি ব্যবসায়ীরা বাজারে গিয়েছে, আত-তুল্লাবু আত-তুজ্জারু যাহাবু ইলা সুকি ব্যবসায়ীরা বাজারে গিয়েছে। ওকে, এবার এটা একেবারে লাস্ট, আমরা এটা একটু পড়ে দিই, আপনারা ইয়া করবেন। الأول اقرأ واكتب، اقرأ পড়ুন, واكتب এবং লিখুন। الأول الطلاب في الفصل ছাত্ররা ক্লাস রুমে। الثاني من هؤلاء الأولاد، দেখেন আওলাদ বহুবচনে যেন হাউলাই, এই ছেলেরা কারা। আহম আবনাউকা তারা কি তোমার সন্তান, ছেলে, লা না, হুম আবনাউ তারা ছেলে, আখি আমার ভাইয়ের, তারা আমার ভাইয়ের ছেলে। الثالث من هؤلاء الناس এই লোকেরা কারা। হুম তারা, হুজ্জাজুন হাজি, মিন তুর্কিয়া তুরস্কের। الرابع আইনা তুজ্জারু ব্যবসায়ীরা কোথায়। যাহাবু তুজ্জারু যেহেতু এই জন্য যাহাবু তারা গিয়েছে, ইলা সুকি বাজারে মার্কেটে। الخامس من هؤلاء الرجال এই লোকেরা কারা। হুম তারা, দুয়ুফুন যেহেতু হাউলাই বহুবচনের জন্য হুম দুয়ুফুন তারা মেহমান বহুবচন। السادس الفلاحون فلاحون কৃষকরা, ফিল হুকুলি ক্ষেতে রয়েছে, ক্ষেত, ক্ষেত মানে কি জমিতে, ফসলের ক্ষেত। ওয়া আবনাউহুম এবং তাদের সন্তানরা, ফিল মাদ্রাসাতি কোথায়, বিদ্যালয়ে। হুকুল হুকুল হাকলুন বহুবচন। আইনা তুল্লাবুল জুদুদু নতুন ছাত্ররা কোথায়, আত-তুল্লাবুল জুদুদু। বাদুহুম তাদের কেউ কেউ, ফিল ফসলি ক্লাসে,
ওয়া বা'দুহুম তাদের কেউ কেউ ইনদাল মুদিরি প্রিন্সিপালের নিকটে। আসামিন আমামি আমার আমার চাচারা তুজ্জারুন কিবারুন বড় ব্যবসায়ী। আসতেছি আমি শেষ করে আসি। التاسع هؤلاء إخوتي এরা আমার ভাই। العاشر أين أبناؤك তোমার সন্তানরা কোথায়? ইয়া আলী হে আলী হুম ফি দুকানি তারা কোথায়? দোকানে। الحادي عشر الطلاب الكبار বড় ছাত্ররা ফিল মালআবি কোথায়? খেলার মাঠে। والطلاب الصغار ছোট ছাত্ররা ফিল ফাসলি ক্লাসে। Class. الثاني عشر هؤلاء الفتية এই যুবকরা ইখওয়াতুন ভাই। আবুহুম তাদের বাবা হলো ইমামু হাদাল মসজিদ এই মসজিদের ইমাম। ইমামু হাদাল মসজিদ। التاسع عشر الثالث عشر هؤلاء الرجال এই লোকগুলো ফাল্লাহুনা কৃষক ফি কারিয়াতি আমার গ্রামে এরা আমার গ্রামের কৃষক। আইনা তুল্লাবুল জুদুদু الرابع عشر নতুন ছাত্র কোথায়? খারাজু তারা কি বের হয়ে গেছে? নাম হ্যাঁ খারাজু তারা বের হয়েছে। ওয়াজাহাবু তারা গিয়েছে ইলাল মাকতাবাতি লাইব্রেরিতে। الخامس عشر هؤلاء الأطباء مسلمون কি هؤلاء এই আল আতিব্বা উত্তাবিবুনের বহুবচন। এই ছাত্ররা কি মুসলিমুনা মানে এই ডাক্তাররা কি মুসলিম? নাম নাম হ্যাঁ হুম মুসলিমুনা তারা মুসলিম। السادس عشر লি আবনাউন সিগারুন আমার ছোট ছোট ছেলে আছে। বা'দুহুম তাদের কেউ কেউ ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়া প্রাথমিক বিদ্যালয়ে। ওয়া বা'দুহুম এবং তাদের কেউ কেউ ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতা মাধ্যমিক বিদ্যালয়ে মিডল স্কুল কেউ কেউ মিডল স্কুলে। এবার এইটি আপনাদের করতে হবে। আস-সাদিস উকতুব জামআল কালিমাতিল আতিয়া নিচের শব্দগুলোর বহুবচন লিখুন। কাবীরুন এর বহুবচন কি বলেন তো? কিবারুন। মুসলিমুন মুসলিমুনা। রাজুলুন রিজালুন। ইবনুন আবনাউন। দাইফুন দুয়ুফুন। ফাতান Fitiyatun. ফিতিয়াতুন। গুড। হাজুন হুজ্জাজুন না হাজ্জাজ না হুজ্জাজুন। Hujja. আখুন ইখওয়াতুন ইখওয়াতুন। সগীরুন সিগারুন। তওয়ীলুন তুয়ালুন তুইওয়ালুন তুইওয়ালুন। গানিয়ুন Agniya. আগনিয়া। ফাকিরুন ফুকরা আল কালিমাতুল জাদিদা নতুন শব্দ নিউ ওয়ার্ডস। আল হাকলু ফসলের জমি ফসলের ক্ষেত। আন্নাসু মানুষ। আল কারিয়াতু গ্রাম। আদ-দাইফু মেহমান। আশ-শাইখু বৃদ্ধ। আল মাতআমু রেস্টুরেন্ট বা হোটেল। আল মাদ্রাসাতুল ইবতিদাইয়াতু প্রাথমিক বিদ্যালয়। ওকে তো এই হচ্ছে শব্দগুলো। আসরের আজান দিয়ে দিয়েছে, আমরা 4:30 শেষ করে বলেছি। আমি 4:30 শেষ করে আমাকে দোয়া করবেন ইনশাআল্লাহ। মঙ্গলবারে ক্লাস হবে, আরো নিয়মিত হবে ক্লাসগুলো। আমাকে একটু দোয়া করবেন, আমার শরীরটা আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন এবং কাজগুলো যেন সুন্দর করে করতে পারি ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়ের। আমি ভিডিওটা আপলোড করে দেবো আর আপনারা নিয়মিত ক্লাসে জয়েন করবেন এবং এর উপরে আমি আপনাদের পরীক্ষা নেব আগামী ক্লাসে, আমি জিজ্ঞেস করব ইনশাআল্লাহ। সবাইকে আমরা এই বইটা দ্রুত ইনশাআল্লাহ। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.